বেশ কয়েক রকমের পিঠা আমি বানাতে পারলেও এই পিঠাটা আমার কখনোই বানানো হয়নি। আমার মায়ের কাছ থেকে নেওয়া খুবই সহজ পদ্ধতিতে এই পিঠা বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে পানির মধ্যে যখন বলক চলে আসবে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর খুব ভালো করে মথে নিতে হবে। এই কাজটা ধৈর্য সহকারে করবেন। খামির যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু পিঠা সুন্দর হবে। এরপর এই ডো থেকে লম্বা লম্বা করে লতার মতো করে নিয়েছি। এরপর অল্প অল্প করে নিয়ে হাতের শক্ত অংশটার সাহায্যে একবার পিছনে প্রেস করব, একবার সামনে দিব। এক ঘষাতেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এবার এই পিঠা রান্না করার জন্য আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো শুকিয়েও সংরক্ষণও করতে পারবেন। এরপর হাতের সাহায্যে কিন্তু পিঠাগুলো দিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়। যখন পিঠা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে চুলার জালটা অফ করে দিয়ে আমি গুড়টাকে মিশিয়ে নিব। এবার আলতো হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটা ঘন হয়ে যাবে তখনই এই পিঠা একেবারেই রেডি। হাতে কাটা এসে আমার পিঠাটা খেতে কতটা যে দুর্দান্ত লাগে। তো আমি দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ নারিকেল যত বেশি হয় পিঠা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো আশা করছি আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।